What's up guys? Today I am describe my brother and she is a Laguna driver and আজকে আমরা জানবো যে তার পার ডে ইনকাম এবং সে কীভাবে তার প্রতিদিন ইনকাম করে এবং কী কী কাজ করে তা আমরা তার থেকে জানবো। হ্যালো ভাই, আপনার নামটা বলুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার নাম মোহাম্মদ হাসান, আমি পেশায় একজন ড্রাইভার। আর আমি বর্তমানে আপনার লেগুনা চালাচ্ছি। আমার মাসিক আয় প্রায় খরচপাতি করে 20,000 টাকা পড়ে। আর আমার পার ডে আপনার ইনকাম আছে 1000-এর উপরে। তবে এটা একটু পরিশ্রম, বাট পরিশ্রম এখন আর মনে হয় না। কারণ কেন, আমি আজ থেকে আপনার 2009 থেকে ডিপার্টমেন্টে খুব পরিশ্রম করে আমি লাইনে আসছি। কিন্তু এই 20 আর 25,000 টাকা দিয়া আজকাল বাংলাদেশে চলাটা খুব ক্রিটিক্যাল। বিশেষ করে যাদের বউ বাচ্চা আছে তাদের জন্য আরও ক্রিটিক্যাল। তার জন্য আর কি এখন চিন্তা ভাবনা করছি যে ভালো একটা জব নিব। যেহেতু এখন আমার লাইসেন্স আছে, এখন আমার সহজে একটা মানে অ্যাবিলিটি আছে, তার জন্য আমি এখন থাকবো না। আর এইসব কাজে যেমন টাকা তেমন পরিশ্রম। পরিশ্রমটা বলতে কি, আপনি যেমন সকাল 6টা বাজে উঠবেন, পরের দিন হয়তো 9টা বাজে নামবেন। আপনি চিন্তা করেন, আপনি এই পরিশ্রমটা গিয়ে যদি ঢাকার বাইরে করেন, বিদেশে করেন, তাহলে এই পরিশ্রমটা আপনি বাংলাদেশে যা কামান তার 3 গুণ টাকা আপনি বিদেশ বসে ইনকাম করতে পারেন। কারণ আমাদের পার ডে প্রত্যেক দিন ডিউটি পরে 18 ঘন্টা, আমার জেনুইন ডিউটি হলো 8 ঘন্টা। এখন আমি যদি 18 ঘন্টা যদি বিদেশ খাটি, তাহলে আমার বিদেশে আপনার 18 ঘন্টা ডিউটি, সেক্ষেত্রে আমার 10 ঘন্টা যদি বাড়তি আসে, সেক্ষেত্রে আমার বেতন যদি 50,000, 8 ঘন্টা যদি আমি 50,000 টাকা পাই, তাহলে 10 ঘন্টাকে আমি আর 20,000 টাকা পাবো না? ঠিক আছে। এখন আপনার এই দেশের যে সরকার, সে যা করছে ভালোই করছে, খারাপ কিছুই করে না। আগে চাউল খাইছি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এখন সেই চাউল খাই 60 টাকা, 70 টাকা। সেটা যেমন বড় কথা না যে আপনার তরকারি দ্রব্যমূল্যের জিনিস তার প্রত্যেকটা দাম। এখন 20,000 টাকা দিয়া এই দেশে চলাটা খুব কষ্টকর। কারণ আমার রুম ভাড়া 6,000 টাকা, প্লাস আমার নিজের ছেলে সন্তান আছে, বহুত খরচ আছে আমার। তো সেই হিসাব করলে আমার মাসে 50,000 টাকা হইলেও আমার হয় না। কারণ কেন হয় না? কারণ বাংলাদেশের বাড়িতে আপনি 50,000 টাকা কামায় 50 টাকা রাখাটা আপনার জন্য খুবই ক্রিটিক্যাল হবে। যেমন আপনি কী খাবেন, আপনি এক গ্লাস পানি কিনতে গেল 2 টাকা, যে পানির অপর নাম জীবন। আর আজকে পরিশ্রম করেও আমি এখন মতো কোনো কিছু আয় করতে পারি না। আসলে তার কোনো অ্যাসেট নাই। আসলে এত পরিশ্রম করার পরেও কোনো মানে ক্যাপিটাল বলতে কিছুই থাকে না। আসলে পরিশ্রম হয়, কিন্তু ইনকামটা ওইরকম। দ্বিতীয়ত হইল, আপনারা যারা আপনারা টাকা কামাবেন, তারা বিশেষ করে তারা টাকা রাখার চেষ্টা করবেন, আমার মতন খরচ করবেন। আমি বাজে কোনো খরচ যাই না, শুধু আমি একটাই আমার অন্যায়, আমি আমার ভাই বেড়াতে দেখে আজকে আমি করছি, তাহলে আপনি ভালো টাকার মালিক থাকবেন। তবে দোয়া করবেন আমার জন্য। আমি যদি ইচ্ছা আছে আমি বিদেশ যাবো, যদি বিদেশ কখনো লেগে যাবে, ইচ্ছে 3 গুণ টাকা আমি কামাবো, এটা আমার ইচ্ছা। আর আমার আরেকটা ইচ্ছা যে আমি যদি কখনো বিদেশ যাই, তাহলে আমার মতন মধ্যবিত্ত যারা গরিব আছে, বিশেষ করে যারা চলতে ফিরতে কষ্ট হয়, তাদেরকে আমি আমার বেতন থেকে 3 ভাগ 1 ভাগ তাদেরকে আমি, এটা আমার আগে থেকে দেওয়া ইচ্ছা। এর জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি দিতে পারি। আমার বউ বাচ্চার জন্য দোয়া করবেন। আমার বউটার শরীরে ভালো না, আমার বাচ্চার শরীরে খুব জ্বর। সারাদিন পরিশ্রম করে যদি বউ বাচ্চার শান্তি দেখি, সে পরিশ্রম মনে হয় না। সারাদিন পরেই যদি ঘরে যে অশান্তি বাচ্চা যদি দেখি, তাহলে আমার কাজে মন বসে। আমি এখানে ঠিকই আপনার 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করলেও আমার মন করে দিই। অথবা আমি খাইলে 20,000 টাকা ইনকাম করলেও আমি মাসে 20 পয়সা রাখতে পারি। কারণ ওই যে আমার আয়ের চেয়ে ব্যয় বেশি। বাংলাদেশে এখন এই পরিস্থিতি চলতেছে। সবাই যারা ইনকাম করে তাদের খরচ মেনটেন করতে করতে টাকা সব চলে যায়। এটা ডিফিকাল্ট। তো ব্যয়া বলেন, আর সবাই ব্যয়ের জন্য দোয়া করবেন। আমরা যে পরিশ্রমটা করি, এই পরিশ্রমটা আমরা বললাম না যে ঢাকার বাইরে করি, তাহলে পরিশ্রম আপনি 3 কোটি টাকা কামাইতে পারবেন। আপনি যেমন ধরেন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত কয় ঘন্টা হয়? 15 ঘন্টা। একটা মানুষ 15 ঘন্টায় দেখেন কীভাবে ঘামতে দেখছেন, শরীর দেখেন। এটা সপ্তাহে 6 দিন গাড়ি চলে, শুধু শুক্রবার অফ ডে দিই। তারপরে এখন চিন্তা যাবো, যদি দেখি আল্লাহ দিলে
দোয়া করবেন আপনারা। আমার জন্য দোয়া না করেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। ওর জন্য সবাই আমার ফ্যামিলি সবাই ভাইয়া এবং ভাইয়ার ফ্যামিলির জন্য দোয়া করবেন যে ভাইয়া যেন এত পরিশ্রম যেমন পরিশ্রম করে তার উপর যেন ভাইয়া আর বেস্ট পারিশ্রমিকটা পায়। বিশেষ করে কাউকে বেশি ভালোবাসবেন, হ্যাঁ, এটা মনে খুব কষ্ট লাগে। ইচ্ছা কষ্টটা নিয়ে নিজে পরিশ্রম করে এটার কষ্ট মনে হয় না, কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে জায়গা এটা খুব কষ্ট লাগে। অনেক কষ্ট। মানে বলার বাইরে, বলে আপনারা বুঝাতে পারবো না। আর যারা প্রেম করে তারা বুঝে, এটাই বলবো। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। দ্বিতীয়ত এই যে আমি ভোর 6টা বাজে বেরিয়েছি, এখন বাজে বেলা 4টা প্রায়, আমি এখন মতো বাসায় যাই। এই যে আমার ওয়াইফ আমাকে ভাত দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, যে ভাতের বাটি, ঠিক আছে। আমার ওয়াইফ আমাকে বাইরে খাইতে দেয়, খাইতে দেয় না, কারণ বাইরে গেলে আমি অসুস্থ ফিল করি। সে চিন্তা করে আমি যে অসুস্থ হলে তার একদিনের ইনকাম আমার মাকে, তার জন্য আর কে জন্য, এই জন্য সবাই দোয়া করি। সবাই দোয়া করবেন। টাটা করতে বাই বাই। সাবস্ক্রাইব মাই চ্যানেল।